হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো মে মাসের একটা শনিবার এই ভিডিওটা শ্যুট করা। আর আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তো এখন বাচ্চা হচ্ছে সকাল 7টা, তো 7টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্টপের দিকে। এখন বাচ্চা হচ্ছে সকাল 7:30, আর আজকে সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। 20% রেন দেখাচ্ছে, কিন্তু জানি না কতটা বৃষ্টি হবে আজকে। তো বাস ছাড়ার কথা 7:45। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কর্নওয়ালে। তো এখান থেকে মোটামুটি 5 ঘন্টার মতো ড্রাইভ। বাসে করে যাচ্ছি, মিনি বাস, 14-15 জন মতো আর কি হয়েছে। তো এখন বাচ্চা হচ্ছে সকাল 8টা, কিন্তু এখনও কেউ বাস স্টপে এসে পৌঁছয়নি, আমরাই প্রথম। তো দেখা যাক কখন সবাই আসে। আর আজকে না দিনটা সকালবেলা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, জানি না সারাটা দিন কেমন কাটবে। দেখাচ্ছে তো বৃষ্টি নেই, 10%-20% মতো রেইন রয়েছে, কিন্তু জানি না কীরকম যাবে। প্রে করছে যেন বৃষ্টিটা না হয়। তো আর এখানে কুহু হচ্ছে ঘুমোচ্ছে। ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি করে নিয়ে এসেছে, তাই ওর ঘুমটা আর কি কমপ্লিট করে নিচ্ছে। তো চলুন বাস আসলে বাসে উঠে পড়বো। আমরা বাসে উঠে পড়েছি, আর বাসে ওঠার 1 ঘন্টা পরেই হলো হচ্ছে এই সুন্দর জায়গাটা। এই জায়গাটার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। যারা ইউকেতে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা ইউকের বাইরে থাকেন তারাও হয়তো কোথাও ছবি টবিতে দেখেছেন। এই জায়গাটার নাম হলো স্টোনহেঞ্জ। এটা খুব বিখ্যাত একটা জায়গা ইউকের মধ্যে, স্পেসিফিক্যালি ইংল্যান্ডের মধ্যে। আমরা আগে কখনো কিন্তু এর ভেতরে ঢুকিনি, তবে এই গাড়ি থেকে যেতে যেতে একটু বাইরে থেকে দেখে নিচ্ছি, অন্য কোনো একদিন আসবো। আজকে যেহেতু অনেক ভোর ঘুম থেকে উঠেছি, তাই গাড়িতে বসে বসে খালি ঘুম পাচ্ছে, চোখ যেন চাইতেই পারছে না। আর কুহুকেও তো অনেক সকালে ঘুম থেকে তুলে রেডি করা হয়েছে, তাই জন্য ও তো বাসে ওঠার পর থেকে খালি ঘুমিয়েই যাচ্ছে। তো চলুন আমাদের নেক্সট স্টপ আসার আগে আমি একটু বরং ঘুমিয়ে নিই। আমরা এলাম এখন স্টারবাকসে খেতে। এখন বাচ্চা হচ্ছে অলরেডি 11টা। রাস্তায় আজকে এতটাই জ্যাম, একটু দেরি হয়ে গেল। আর এখানে আমাদের পরোটা নিয়ে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো স্টারবাকসের কফি নেব, তার সাথে স্যান্ডউইচ আর কিছু পরোটাও আছে, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। কি করছো এখানে? কি করছো মামা? কি করছো দেখি? আমরা এখন স্টারবাকসে এসে পরোটা খাচ্ছি শেষমেশ। বাড়ি থেকে পরোটা ভেজে নিয়ে এসেছিলাম, সেই পরোটা এখন ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে। আর স্টারবাকস থেকে কফি নিয়েছি একটা। তো কফি আর পরোটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। স্টারবাকস থেকে বেরিয়ে এখন ওই 2.5 ঘন্টা মতো ড্রাইভ। আর এবার আমরা সোজা চলে যাব মিনাক থিয়েটারে। আর কোথাও দাঁড়াবো না, কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছি। কি করছো? ভাল লাগছে তোমার? ভাল লাগছে? অনেক দূরে যেতে হচ্ছে তাই না? বাসে করে আমরা অনেক দূরে যাচ্ছি তাই না? ভাল লাগছে তোমার? ভাল লাগছে? ভাল লাগছে? এখন আমরা চলে এসেছি মিনাক থিয়েটারে। তো এই মিনাক থিয়েটারটা আমাদের বাড়ি থেকে মাত্র 5 ঘন্টা ড্রাইভ ছিল, কিন্তু রাস্তায় আজকে এত জ্যাম ছিল, জানি না কেন। তো সেই জন্য আমাদের এখানে পৌঁছতে প্রায় 7.5 ঘন্টা লেগে গেল। তো ফাইনালি এখন ওই 4:30 বাজে আমরা এসে পৌঁছালাম মিনাক থিয়েটারে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মিনাক থিয়েটারে। এইটা একদম সি বিচের ধারে একটা ওপেন থিয়েটার। আমি গুগলে অনেক ফটোজ দেখেছি এবং ইউটিউবে ভিডিও দেখেছি, খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার। আমরা একটু লেট হয়ে গেছে, আমাদের 3:30টার সময় টিকিট কাটা ছিল, এখন অলরেডি 4:30 বাজতে যায়।
জানি না এন্ট্রি দেবে কিনা, বললো যে 5টা অবধি খোলা আছে। তো এখন আমরা ভেতরে ঢুকবো। কুনাল গেছে বাচ্চার টুপি আনতে, বাসে আমরা ফেলে এসেছি টুপিটা। তো আসলে আমরা সবাই মিলে হচ্ছে মীনাক থিয়েটারের ভেতরে ঢুকবো। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, যেহেতু সমুদ্রের ধারের জায়গা। এটা হচ্ছে আশপাশটা। আর সকাল থেকে তো আজকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখছি যে ঠিকঠাকই আছে ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে না, আর অল্প অল্প রোদ দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। ওইটা হচ্ছে এন্ট্রান্স, যেদিকে আমরা এখন যাচ্ছি। এখানে কুনাল আর বেবি। থিয়েটারের এন্ট্রান্স আর সামনে সমুদ্র। দারুণ লাগছে, দারুণ দেখতে লাগছে। ভিউটা জাস্ট অসাধারণ। ওইটা হচ্ছে ওপেন থিয়েটারটা, যেখানে আর কি অনেক রকম শোজ হয়। আমাদের একটা শোজ আজকে বুকিং ছিল, কিন্তু আমরা যেহেতু লেটে এসেছি সেই শোটা আমরা দেখতে পারবো না। কিন্তু জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। সমুদ্রের ধারে ওপেন থিয়েটার, আর এখানে ফুলের বাগান জাগান রয়েছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটা চিল্ড ওয়েদার। এখানে অলরেডি পারফরমেন্স একটা স্টার্ট হয়ে গেছে। আমরা যেমন হলের মধ্যে থিয়েটার বা নাটক দেখি, এটাও কিন্তু ঠিক সেই রকম, শুধু জায়গাটা হচ্ছে পুরোটাই ওপেন আর সমুদ্রের ধারে। এখানেও কিন্তু ছোট ছোট বক্স লাগানো আছে, যার জন্য এই আওয়াজগুলো শুনতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর সমুদ্রের ধারে তো খুবই হাওয়া চলে, বক্স লাগানো না থাকলে হয়তো আওয়াজ শুনতে অসুবিধা হতো। তো আমরাও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ওদের এই থিয়েটারটা এনজয় করলাম। 15 মিনিট করে এক একটা শো হয়। আমাদের 3:30টায় টিকিট কাটা ছিল, তখন জানতাম একটা শো বুকিং ছিল 3:30টার সময়, কিন্তু আমাদের আসতে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম আমরা হয়তো আর কোনো শো দেখতে পাবো না। কিন্তু সৌভাগ্যবশত এইখানে 4:30টার সময় তো একটা শো ছিল, তাই আমরা সেটাই দেখে নিলাম। খুব ভালো লাগলো, মীনাক থিয়েটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আগে কখনো এরকম ওপেন থিয়েটার দেখিনি, এই প্রথম। এখন অলরেডি 4:45 বাজে। এখন আমাদের গাড়ির দিকে যেতে হবে, কারণ 5টায় থিয়েটার বন্ধ, আর ওরা খুব তাড়াতাড়ি পার্কিং ক্লোজ করে দেবে। তো আমাদের বলে গেল যে গাড়িতে চলে যেতে। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে। যেটুকু সময় এখানে থাকলাম ভীষণ ভালো লাগলো, আর একদম একটা নতুন আর অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এখনও এখানে হচ্ছে শোটা, কিন্তু আমাদের এখন যেতে হবে গাড়ি থেকে। প্রচন্ড জোরে এখানে হাওয়াও দিচ্ছে, বেশিক্ষণ থাকবে না হাওয়ার মধ্যে। তো চলো গাড়িতে যাই। মীনাক থিয়েটার দেখা হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে একটা সি বিচে। কোন সি বিচ আমি নামটা ভুলে গেছি,
বাট এখন আমাদের প্ল্যান আছে সেই সি বিচে গিয়ে সির মধ্যে আর কি বোট রাইডিং করার। দেখা যাক বোট এখন খোলা আছে কিনা বা রাইড করা যাবে কিনা। আমাদের আগে থেকে টিকিট বুকিং নেই, তো ওখানে যাওয়ার পরে ডিসাইড করব কি হবে। তো চলুন, এখান থেকে মোটামুটি 30 মিনিটসের ড্রাইভ। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল, আধ ঘন্টার রাস্তাটা। তো আমরা এখন চলে এসেছি কর্নওয়ালের সেন্ট আইভস বিচে। আর এই বিচটাও না ভীষণ সুন্দর। আমরা এখন রয়েছি হচ্ছে সেন্ট আইভস বিচে। আর বিচটা পিছন থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। এখানে সমস্ত বোটগুলো পার্ক করা রয়েছে। যদিও ওয়েভসটা খুব বেশি নেই, খুব বেশি ঢেউ নেই, কিন্তু খুবই সুন্দর একটা ভিউজ। এখন সূর্যের আলোটা একটু কমে গেছে, কারণ অলরেডি এখন 6:30 বাজে। আর আজকে এমনিতেই ডেটা খুব ক্লাউডি ছিল, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল। কিন্তু যখন আমরা মিরাক থিয়েটারে গেছিলাম তখন একটুখানি রোদ উঠেছিল, কিন্তু আবার এখন ক্লাউডি হয়ে গেছে। কিন্তু জাস্ট ভিউটা এত সুন্দর লাগছে, কি বলবো। এখানে একটা বোট রাইড হয়, তো আমরা সেই বোট রাইডের টিকিটটাই দেখছি যে কোথায় টিকিটটা পাওয়া যায়। করার ইচ্ছা আছে বোট রাইডটা। এখন 6:30 বাজছে, আর 7:30টায় কাউন্টার বন্ধ হয়ে যাবে। মানে লাস্ট টিকিট মনে হয় 7টা অবধি দেওয়া হয়। হ্যাঁ, 7টার সময় বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা খুঁজছি যে কোথা থেকে আমরা টিকিটটা কাটবো। তো আমাদের বোট ট্রিপের জন্য টিকিট কাটা হয়ে গেছে। আমরা 7টার সময় ট্রিপটা করব, একদম লাস্ট ট্রিপটা। জেনারেলি 25 পাউন্ডস করে নেয় পার অ্যাডাল্ট। তো আমাদের যেহেতু এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, ওরা বেশি দূরে নিয়ে যাবে না, কাছেই নিয়ে যাবে। তো আমাদের 15 পাউন্ডস করে নেবে পার পারসন। এখানে জেনারেলি এর আগে অবধি এলে 25 পাউন্ডসে নিত, কিন্তু যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে তাই 15 পাউন্ডস করে নেবে। তো এখন আর 10 মিনিট ওয়েট করব, 10 মিনিট পরেই বোট আসবে। তো সেই বোটে করে আমরা হচ্ছে যাব সমুদ্রের মধ্যে। Sorry guys, you know, I didn't want to. আমাদের বোট ট্রিপটা সাডেনলি ক্যান্সেল হয়ে গেল, কারণ সমুদ্রে প্রচুর বড় বড় ঢেউ রয়েছে। তো সমুদ্রে বড় বড় খুব ওয়েভস মানে ঢেউ রয়েছে, তো সেজন্য আমাদের বোট ট্রিপটা ক্যান্সেল করে দিল। কারণ এখন অলরেডি ডার্ক হতে শুরু করেছে আশপাশটা। তো ওরা বললো যে রিস্ক নেবে না, তো সেজন্য আমরা যাচ্ছি না আজকে বোট ট্রিপে এখানে। বাট আমরা কালকে আবার অন্যান্য জায়গায় ঘুরবো, তো সেইখানে যদি কোথাও বোট ট্রিপ থাকে তো সেখানে যাবো। তো এখন আমরা আরও 10-15 মিনিট এখানে থাকবো, তারপরে আমরা সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে 20 মিনিট লাগবে আমাদের হোটেলে যেতে। তো এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে একদম পার, তো সেই জন্য এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে। ওই সমুদ্রের একদম ওই সাইডটাতে বোট আর কি আমাদের নিয়ে যেত। ওই সাইডটাতে জল আছে, খুব ভালো লাগতো রাইডটা করলে। কিন্তু কি আর করা যাবে, বাজে ওয়েদার আজকে। এমনিতেও মানে সারাদিন খুব ক্লাউডি ওয়েদার ছিল, সকালবেলা তো বৃষ্টিও হচ্ছিল। তো এখন আবার সমুদ্রে খুব বড় বড় ঢেউ হচ্ছে, তো সেই জন্য ওরা ক্যান্সেল করে দিল। যাক, ভালোই হয়েছে। কালকে যদি অন্য কোথাও পাই, আর কালকে যদি সানি ডে হয় তাহলে তো আরও ভালো লাগবে। তো সেখানে বোট ট্রিপ করবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে প্রচুর সিগল রয়েছে। शिवानी सच्ची चेंज करके आ गई, फिर कैंसिल हो गया। आवाज चेंज করে নেব। कल भी यही पहन लेना ना। तुम एक काम करो, इसमें আমি ওটাই বললাম। হ্যাঁ তুমি আয় শিবাनी, ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। কি করব আমরা এবার? কোথায় যাবো এবার আমরা? এবার তো হোটেলে যেতে হবে, তো হোটেলে যেতে হবে।
সেন্ট টাইমস বিচের ধারে এরকম সামুদ্রিক জিনিসের অনেকগুলো দোকান আছে। তো ধারির মধ্যে আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। এই জিনিসগুলো এত সুন্দর লাগছিল, যেরকম দীঘা পুরীতে সামুদ্রিক জিনিসের দোকান হয় সেরকম সেন্ট টাইমসেও কিন্তু দেখছিলাম 2-3টে দোকান এরকম ছিল। তো আমরা সেই দোকানের মধ্যে ঢুকে দেখছিলাম যে কি কি নেওয়া যায় এইখান থেকে। আমি যেখানেই যাই সেখান থেকেই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। তো ফ্রিজ ম্যাগনেট ছাড়াও আমি এগুলো দেখছিলাম, কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘর সাজাবার জন্য, আর এত অপূর্ব লাগছিল দেখতে। জিনিসগুলো কিন্তু বেশ ভালো ভারীও রয়েছে, আর দামও রয়েছে বেশ ভালোই। এই এক একটা ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রায় 5-6 পাউন্ড করে দাম, মানে ভারতীয় টাকায় 500-600 টাকা করে হবে। কালার এগুলো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর দেখতে লাগছে, এই জন্যই নিচ্ছি। হ্যাঁ বাস বাস বাস, আর না একটা না ওরা এত আওয়াজ হচ্ছে। হ্যাঁ এটা এটা কিনে বলেছেন। আচ্ছা কেনাকাটা করে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে। আর এখানে অনেক রকম ফ্লেভারের আইসক্রিম রাখা ছিল, কিন্তু আমি নিলাম চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম। কুণাল আমাকে বলে, তুমি যে জায়গাতেই যাও সব জায়গাতেই কেন চকলেট আইসক্রিম খাও? আমি বলি যে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তাই। তো এখন আমরা আইসক্রিম খেয়ে বাসে উঠবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কর্নওয়ালের আরও একটা ব্লগ নিয়ে, যেটা আমরা কালকে এক্সপ্লোর করব। তো আজকের মতো টাটা।